শিক্ষার্থী বন্ধুরা, নদী পারাপারের আমরা আরেকটা ম্যাথ দেখব। ম্যাথটা এইরকম বলা আছে, কোনো এক প্রশ্নে বলে দেয়া আছে কোনো একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপরে বলেছে একজন সাঁতারু ওই নদীতে 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে এবং নদীর প্রস্থ দেয়া আছে 3 কিলোমিটার। তো প্রশ্নটা এইরকম বলা ছিল যে নদীর ঠিক ওই পারের বি বিন্দুতে একজন চোর ছিল যে চুরি করে 6 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড় শুরু করেছে, সমবেগে 6 কিলোমিটার পার আওয়ার সমবেগে দৌড় শুরু করেছে এবং এ চুরি করে দৌড় শুরু করার সাথে সাথে নদীর এই পার থেকে অর্থাৎ এ বিন্দু থেকে ধরো একজন পুলিশ, সে 8 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে সে নৌকা বা স্পিডবোট চালানো শুরু করেছে। প্রশ্ন হচ্ছে ওই পুলিশ চোরকে ধরতে পারবে কিনা। তো এই প্রশ্নটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। দেখো তো, এই পুলিশ যদি এইখান থেকে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করে এসি বরাবর কিউ বেগে সাঁতার কাটা শুরু করবে, বলতো সে কখনোই সি বিন্দুতে পৌঁছতে পারবে না এবং সে তার নিজের বেগেও পৌঁছতে পারবে না, লব্ধি বেগে সে পৌঁছাবে। ধরে নেই সে পৌঁছাইছে এইখানে ডি বিন্দুতে গিয়ে সে পৌঁছাইছে। ওকে, তাহলে এইটাই হবে আমার লব্ধি বেগ আর। তাহলে বলো তো, এইটা পি হলে এইটাও পি, এইটা কিউ হলে এইটাও কিউ, তাহলে এই যে কোণটা এটা আলফা এবং এই কোণটা আমি থিটা ধরতে পারি, এটা থিটা ধরলে এই কোণটাও কিন্তু হবে থিটা। ওকে, এবারে ইমাজিন করো তো যে কি বলে দেয়া ছিল। তাহলে দেখো, পুলিশ এইখান থেকে ডি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগবে সেই সময়টা আমি বের করব, ধরি সেই সময়টা টি। আর চোর এই বি বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা ধরি টি প্রাইম। ওকে, তাহলে আমি এই পুলিশের পৌঁছানো ডি বিন্দুতে পৌঁছানোর সময় টি এর মান যদি জানি এবং চোরের যদি বি বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছানোর সময় টি প্রাইম জানি, তাহলে আমি তুলনা করতে পারবো যে পুলিশ চোরকে ধরতে পেরেছিল কিনা। তাহলে আমরা শুরুতেই পুলিশের এ থেকে ডি বিন্দুতে পৌঁছানোর সময় কত সেটা বের করব। তাহলে আমরা শুরুতেই পুলিশের সময়টা বের করব যে পুলিশের পৌঁছাতে কত সময় লেগেছে। তাহলে এই ফর্মুলা দিয়ে বের করব। চলো মানগুলো বসিয়ে দেই। তাহলে টি থাকলো, ডি এর মান হবে 3 কিলোমিটার, ওকে, আর কিউ এর মান হবে 8 কিলোমিটার পার আওয়ার পুলিশের বেগ। কস থাকবে, বলতো গামার মান কত হবে? এই ডি এবং কিউ এর মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে গামা, গামার মান হবে 30 ডিগ্রি। তাহলে এইখানে হবে কস 30 ডিগ্রি, এই মানটা বের হবে 0.43 এত আওয়ার। ওকে, তার মানে আমরা পুলিশের এ বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছানোর সময় কত সেটা পেয়ে গেছে 0.43 আওয়ার। এবারে এই চোর বি থেকে ডি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে এটা আমরা বের করব। বলতো, বের করতে হলে অবশ্যই বিডি দূরত্বটা জানতে হবে। ওকে, কতটুকু সে পথ অতিক্রম করেছে। তাহলে বিডিটা তো হচ্ছে ভাটির দূরত্ব, তাহলে বিডিটা আমরা খুব সহজে বের করতে পারি। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে অতিভুজ, এইটা হবে ভূমি, বিডি হবে ভূমি, আর এই ডিটা হবে আমাদের লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি? tan থিটা ইজ ইকুয়াল টু উপরে হবে ডি এবং নিচে কত হবে? বিডি। ওকে, তাহলে আমাকে থিটার মানটা জানতে হবে। তো চলো আমরা একটু থিটার মানটা বের করে ফেলি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স, এখানে থিটাটা আমি ধরেছি পি এর সাথে মানে 4 এর সাথে, তাহলে 4 8 উপরে হবে 8, উপরে হবে sin 60 ডিগ্রি কারণ আলফার মান 60 ডিগ্রি, নিচে হবে cos 60 ডিগ্রি। আমরা এই মানটা যদি বের করি, মানটা বের হবে 40.9 এত ডিগ্রি। ওকে, এই থিটার মানটা লব্ধির দিক হবে এত, এই থিটার মানটা। তাহলে এই মানটা যদি আমরা এইখানে বসিয়ে দেই, তাহলে মানটা বের হবে বিডি ইজ ইকুয়াল টু ডি এর মান হচ্ছে 3 আর এখানে হবে tan 40.9, তাহলে 3.46 কিলোমিটার। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি বিডি দূরত্বটা পেয়ে গেছি, এই বিডি দূরত্বটা পেয়ে গেছি। তাহলে বলো তো, এই বিডি দূরত্ব চোর যে অতিক্রম করেছে কত সমবেগে? 6 কিলোমিটার পার আওয়ার সমবেগে। তো সমবেগের সূত্র কি? এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে?
উপরে হবে এস, তাহলে এস এর জায়গায় হবে বিডি। ওকে, আর হবে নিচে হবে ভি মানে বেগ, তো তার তো বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে ভি এর মান হবে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আমরা ভি লিখি, এটা হচ্ছে আমার ভি এর মান, অর্থাৎ সোরের বেগ কত। তাহলে বলো তো এই জায়গায় যদি আমরা মানটা বসাই দেই, বিডি এর মান আমাদের কত বের হয়েছে 3.46, আর ভি এর মান কত দেয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 0.57 এত আওয়ার। তাহলে দেখো আমরা দুটো মান পেয়েছি, একটা হচ্ছে চোরের ডি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে, আর পুলিশের ডি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো তো পুলিশের সময় কম 0.43 আওয়ার, আর চোরের পৌঁছাতে সময় লাগবে 0.57, তাহলে কার বেশি সময় লাগবে? চোরের বেশি সময় লাগবে। তাহলে বলো তো পুলিশ আগেই গিয়ে এই ডি বিন্দুতে বসে থাকবে, যখন চোর এই দিকে আসবে তখন ধরে ফেলবে। আবার তোমরা বলো না স্যার পুলিশকে দেখে চোর যদি উল্টা দিকে দৌড় দেয়, ওটা তো অন্যরকম কেস। ওকে, তাহলে আমরা শুধু সময়টা দেখব, যদি চোরের আগে পুলিশ গিয়ে ওখানে পৌঁছাতে পারে তার মানে চোরকে ধরে ফেলবে, আর যদি না পৌঁছাতে পারে অর্থাৎ পুলিশেরই যদি বেশি সময় লাগে ডি বিন্দুতে পৌঁছাতে, তাহলে পুলিশ পৌঁছানোর আগেই চোর এই ডি বিন্দু অতিক্রম করে চলে যাবে, তার মানে তখন চোরকে ধরতে পারবে না। এইভাবে আরো কিছু ম্যাথ আছে, যেমন ধরে নাও ডি বিন্দুতে তোমার একটা কলেজ আছে, ওকে, কলেজে ধরো 9টার সময় পরীক্ষা শুরু হবে, তো এক স্টুডেন্ট এ বিন্দুতে তার বাসা, এ বিন্দু থেকে সে 8:30 যাত্রা শুরু করেছে নৌকা নিয়ে নদীর প্রস্থের সাথে 60 ডিগ্রি কোণে। ওকে, এই যে 60 ডিগ্রি কোণে, প্রশ্ন হলো সে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা। তাহলে 8:30টায় সে যাত্রা শুরু করেছে, তাহলে আমরা শুধু এই নদী পারের সময়টা বের করব, করে দেখব এটা 30 মিনিটের কম কিনা। যদি কম হয় তাহলে সে ঠিকঠাক মতো পরীক্ষায় গিয়ে অংশগ্রহণ করতে পেরেছে, আর যদি দেখি না 30 মিনিটের বেশি সময় লেগেছে, তাহলে সে পরীক্ষা শুরু হওয়ার পরে গিয়ে পরীক্ষা